হ্যাঁ তোকে তো সুন্দরই লাগবে। তো হে আমি তো তোকে বলছি যে সুন্দর লাগছে। হে গাইস বাদ। তো আজকে আমরা আবার নিমন্ত্রণ খেতে যাচ্ছি, তা আবার জন্মদিনের যখন অনুষ্ঠান পড়ে তখন একসাথে অনুষ্ঠান পড়ে গাইস। তুই কি করতে যাচ্ছিস? এটা আমার দায়িত্ব, লোকজনকে দেখানো, জ্বলানো তো একদমই না। তুই রোজ রোজ খেতে যাচ্ছিস, সেটা ওরা কি করবে দেখে? সেটাই তো হচ্ছে কি আমার আসল কথা। মানুষ তো আমি যাচ্ছি এক জায়গায় দেখাচ্ছি, মানুষ তো নিজের ডেইলি ব্লগ, জামা কাপড় কাচ্ছি গায়ে, বাসন মাজছি, এই সমস্ত দেখায়। আমি তো তাও এই সমস্ত দেখাই না, কালো হয়ে গেছি। একটু পাউডার দেখ তোর মুখটা কি চকচক করছে, মানে ওকে কি লেভেলের পরিষ্কার দেখাচ্ছে। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা অনেক বেশি পুরনো, মানে শ্রাবণ মাসের সবুজ চুড়ি হাতে দেখতেই পাচ্ছ, ভিডিও তো পোস্ট করাই হয় না। তো আমরা চলে এসেছি জন্মদিন বাড়িতে। আর দেখো যেহেতু বলেই দিলাম আশা শ্রাবণ, কাদা কাদা এই রাস্তা আর মন, তো দেখতেই পাচ্ছ কাদা ডিঙিয়ে কী করে আসবো এই পরিস্থিতিতে আমরা খুবই দুঃখিত হয়ে গেছি। আর এসে নিয়ে দেখছি কারেন্টও নেই। আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আর এটা হচ্ছে তার এতগুলো থালি, বাবারে বাবা। আমি তো দেখে অবাক হয়ে গেছি, ওইটুনি বাচ্চা মেয়ে এত কিছু কী করে খেতে পারবে। তারপরে জানতে পারলাম ওই সব কিছু আমাদেরকেও দেওয়া হবে। ও মাই গড, মানে ওরটা দেওয়া হবে না, ওই সব আইটেম আমাদের জন্য করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ লাল শাক ভাজা, বেগুন ভাজা, আর তারপরে পটল চিংড়ি। অনেক দিন আগেকার ভিডিও তো মনেই পড়ছে না ঠিকমতো যে কত কিছু খেয়েছিলাম, কিন্তু অনেক 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 ভালো ছিল রান্নাগুলো, আর খেতেও দারুণ ছিল। আর এই যে দেখো আমাদেরকে বাটি বাটি করে মাংস দিয়ে দিয়েছে, আর আমাকে কতগুলো মাংস দিয়েছে, আমার তো দেখে লোভ লেগে গেছে। তো আমার জিনিস আমারই লোভ লেগে যাচ্ছে। আর এই একটা মেয়ে হয়েছে খালি লোকের জিনিস কেড়ে কেড়ে খাবে। তো গাইস এখন আমরা শুয়ে রয়েছি, আমরা খেয়ে দিয়ে চারজনা হবে। চারজনা কেন? এ দেখ আমি ভিডিও করছিলাম, কালো করেছিলাম, এই লাইটে জ্বালা। একটুখানির পরে হচ্ছে ওই লাইটটা বন্ধ করে দিই, বেশি লাইট জ্বালা আমার ভালো লাগে না। আর এই বাড়ির সব থেকে সুন্দর সদস্য হচ্ছে এইটা। আমার এই হাঁসটা এত পছন্দ হয়েছে, আমি বলছি বাড়ি নিয়ে আসি। অনেকে ভেবেছি কি এটা মনে হয় ওই চাবিওয়ালা হাঁস, প্রথমে ভেবেছিলাম, আমি ছবি তুলে যখন পোস্ট করেছিলাম তখন ভাবছিল যে চাবিওয়ালা পুতুল মনে হয়, কিন্তু আসলে না, এটা প্যাক প্যাক করে জানো, এটা এখন অনেক বড় হয়ে গেছে। সো গাইস এখন আমরা সন্ধ্যাবেলায় হচ্ছে গিয়ে, এটা আগেই ছিল, এটা ছবিটা ডিলিট করে দেবো। ভালো লাগছে দিয়ে যে আমাকে, এখনও আমি রেডি হইনি। এ আর কি রেডি হব, যথেষ্ট সুন্দর। আমি শুধু চুলটা দেখাচ্ছি আমার কি করেছি আমি চুলে, কি সুন্দর লাগছে, যথেষ্ট সুন্দর লাগে। হ্যাঁ তুই দেখাবি তোর থোবড়াটা। এর পিসির জন্মদিন আজকে, দেখতে কেমন। আর এখানে আমার বান্ধবী একটা ফুল পেয়েছে, ওই ফুল নিয়ে যে কত ঢং সং নকর ছকর করবে দেখো, দেখতেই পাচ্ছ। থোবড়ায় দেখাচ্ছে এক, ক্যামেরায় দেখাচ্ছে অন্যরকম, ঠিক আছে, এত পরিষ্কার দেখাচ্ছে কিছু বলার নেই। তো অবশেষে অপেক্ষার অবসান হলো, আর কেকটা নিয়ে আসার সাথে সাথে কারেন্ট চলে গেল, যেটা একদমই ঠিক হয়নি। আর বোনটার জন্মদিন, 10 বছরের জন্মদিন ছিল। আমার ওর নামটা ঠিক মনে পড়ছে না, যত সম্ভব ওর নাম বর্ষা, আমি বলে দিলাম, ঠিক আছে। এবার জানি না বর্ষার আমার উপরে ভরসা আছে কিনা, আমি ঠিক নাম বলেছি কিনা, ঠিক আছে। তো এখানে ওটা ওর পিসি হয়, তো এই পিসি এখন মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে, আর বর্ষা হচ্ছে গিয়ে ফু দিয়ে নিবিয়ে তো হ্যাপি বার্থডে করবে নিচেরাও খুব এক্সাইটেড ছিল ওর জন্মদিনের জন্য। মোমবাতিতে ফু দিয়ে কেকটা কেটে নিয়ে ওর মুখে যে হাসিটা এসছে ওটা দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি ছিল সেদিন। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বাই।